এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। জায়গাটি হলো ভারত আর নেপালের সীমানা। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভারতের মধ্যে। যেহেতু আকাশ ক্লিয়ার না, ওয়েদার ক্লিয়ার না, তার জন্য নেপালে যে পাহাড়গুলো আছে, নেপালে পাহাড় দেখা যাচ্ছে না। এখানে একটি বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে পশুপতি 6 কিলোমিটার, মিরিক এখান থেকে 19 কিলোমিটার এবং শিলিগুড়ি এখান থেকে 69 কিলোমিটার। অর্থাৎ এই রাস্তাটি সোজা মিরিক হয়ে শিলিগুড়ি চলে যাবে নিচের দিকে, আর ওপরের দিকে এই রাস্তাটি চলে যাবে দার্জিলিং। এখানে একটি বোর্ড আছে, দেখতে পাওয়া যাচ্ছে সুখিয়া এখান থেকে 4.6 কিলোমিটার, সান্দাকফু ভিয়া সুকিয়া এখান থেকে 40 কিলোমিটার, আর দার্জিলিং এখান থেকে 22 কিলোমিটার পড়বে। তো চলুন একটু সীমানা, ভারত আর নেপালের সীমানা একটু ঘুরে দেখা যাক। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, গাড়ি সংখ্যা খুবই কম, লোকের সেই রকম ভিড় নেই। এখানে আরও একটি বোর্ড দেখা যাচ্ছে, দেখেন, নেপাল বর্ডার 0 কিলোমিটার। এটি যাবে মিরিক আর উপরের দিকে যাবে দার্জিলিং। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, ম্যাগি বিক্রি হচ্ছে, ম্যাগি, মোমো। শীতের পোশাক, টুপি। আগেই বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে, ওর জন্য ভিড় একটু কম। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পুতুল। কবর দেখা যাচ্ছে, আর এই চেয়ারগুলোতে বসে আপনি ইন্ডিয়া থেকে নেপালের পাহাড়, ওই পারের পাহাড়ি বাড়ি, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব দেখতে পাবেন। যেহেতু ওয়েদার ক্লিয়ার না, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর একটি ভিউ পাবেন। দেখুন, কবরের মধ্যে গড়ে উঠেছে এই বাজারটি।